সামনের দিনগুলিতেও আমরা পরাধীনতার জিঞ্জির গলায় নিয়ে ঘুরতে হবে, কারণ এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় স্বৈরাচারের দোসর পেতাত্তারা বিভিন্ন জায়গায় মাহফিলে বয়ানে মঞ্চে বাধা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা পরিষ্কার বলি, এই সময়টা, এই কালটা, এই যুগটা ইসলাম এবং মুসলমান ইমানদারের বিজয়ের সময়। কথা বলেন না? ঠিক না বেঠিক? এবারে তো রাগ করছে। ঠিক কইলে গুণ হইব, বাইতে বুঝ যায় ঠিক কোন লাগবো। হ্যাঁ, এটা ঠিক কমু না কমু? কারণ আগে না কইতে কইতে একটা অভ্যাস হয়ে গেছে গা। এখন থেকে মুক্ত কণ্ঠে স্বাধীনভাবে কোরআনের কথা হবে, কোরআনের তাকবীর হবে, আওয়াজ হবে, মাহফিল হবে, জলসা হবে, ইসলামী সম্মেলন হবে, তাফসীর হবে, ওয়াজের মাহফিল হবে। কথা বলেন না কেন? যে কথাটা বলতেছিলাম ইসলামের বিজয়ের সময় কেমনে, যুবক ভাইদের কাছে খবর থাকলেও থাকতে পারে, না থাকলেও থাকতে পারে। দেখেন, গতকালকের আগের দিনে ঐতিহাসিক একটা বিজয় হয়েছে, সেটা হলো সিরিয়া বিজয় হয়েছে। আলহামদুলিল্লাহ কোন? দীর্ঘ প্রায় 18-20 বৎসর পরে, 12 বৎসর পরে, 14 বৎসর পরে, ওই যেই মসজিদে আজান হইতো না, নামাজ হইতো না, ওই সমস্ত মসজিদগুলি বেদুইনরা, কাফেররা, নাস্তিক আর মুরতাদরা বন্ধ করে দিয়েছিল। সেই মসজিদে মুক্ত কণ্ঠে মুয়াজ্জিনের আজান হয়েছে। আফগান বিজয় হয়েছে কি হয়েছে না? দীর্ঘ প্রায় 21 বৎসর পরে, কয় বৎসর পরে? 21 বৎসর পরে সিরিয়া বিজয় হয়েছে। ও মুসলমান, দীর্ঘ প্রায় 16.5 বৎসর পরেও এই বাংলার জমিন স্বৈরাচার মুক্ত হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এমন একটা সময় আসবে, এই দেশ নয়, পুরা বিশ্বটার মধ্যে ইসলাম মুসলমান শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? বেশি দিন বাকি নাই, কাশ্মীর স্বাধীন হবে। বেশি দিন বাকি নাই, মায়ানমার স্বাধীন হবে। অতএব এখন যেদিকেই দেখবেন, দীর্ঘদিন ধরে বাতিলরা, বেঈমানরা মুসলমানের পৈতৃক সম্পর্ক, মুসলমানের রাজধানী, মুসলমানের ভিটা, মুসলমানের মাটি দখল করে করে দয়াশীল মুসলমান তাদেরকে জায়গা দিছিল। এই যে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন দখল করছে, দয়া দিছিল, দয়া নে তোরা এই দ্বীপের মধ্যে থাক, এই জায়গায় থাক। এরা থাকতে থাকতে কলিজা এত বড় হয়েছে, এরা পুরা ফিলিস্তিনটাকে দখল করে ফেলেছে। এখন ফিলিস্তিনের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না। এমন একটা সময় আসবে, পুরা ফিলিস্তিন শাসন করবে, পুরা ফিলিস্তিন পুরা বিশ্বকে, মুসলমানদেরকে শাসন করবে। ইসলাম এবং কোরআনের শাসন দিয়ে, কোরআনের আইন দিয়ে বিশ্ব চলবে। কথা বলেন না কেন? রাজি আছে তো ইনশাআল্লাহ? নাকি আগের মতন ফালাই দেওয়া যাইবেন গা? বক্তারে স্টেজ থেকে জেলখানায় ধরে নিয়ে নে। বক্তা আছেন যেখানে, আমরা আছি সেখানে নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের দুশমনরা হুঁশিয়ার, সাবধান। এই কথা শুনে থানা থেকে পুলিশ এসে বক্তারে ধরে নিয়ে যায়, সুতা আস্তে আস্তে জুতা বাড়ি দিয়ে যায়। কথা কন না কেন? এখন এমন চলবে? উলামায়ে কেরামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? যদি দুনিয়া এবং আখিরাতে মুক্তি চান, ভালো করে একটা কথা বলে দেই, ও মুসলমান, ও চাঁদপুর পশ্চিম পাড়ার মুসলমান, ও গুজাদি এলাকার মুসলমান, চাঁদপুরের মুসলমান, একটা কথা মনের মধ্যে গেঁথে রাখবেন, একটা কথা মনের মধ্যে লিখে রাখবেন, একটা কথা পাথরের নেই অঙ্কন করে রাখবেন, যে এই দেশের মধ্যে দুনিয়া এবং আখিরাতে যদি শান্তি চান, উলামায়ে কেরামের সোহবত ছাড়া দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবেন না, শান্তি পাবেন না। এটা ভালো করে রেখে রাখবেন। কে আপনারে শান্তি দিব? আপনার নেতা রাস্তাঘাট খায়া, ব্যাংক ব্যালেন্স খায়া, বিদ্যুৎ খায়া দেশটারে দেউলিয়া বানিয়ে দিয়ে গেছে। কথা কন না কেন?
ব্যাংকে গেলে টাকা নাই, অমুক জায়গায় গেলে টাকা নাই, অমুক জায়গায় গেলে খাউন নাই, অমুক জায়গায় গেলে ডলারের দাম বৃদ্ধি। ডাইনে ভাই দুই একটা কথা বলছি, কষ্ট হয়েছে আপনাদের? একটু চাঙ্গা করার জন্য বলছি, যদি একটু সম্ভব হয়। জায়গাটা গরম করে লেছেন বুঝতে পারছি, তবুও যদি মনে করেন যে কোরআনের মজলিস, আবার গিয়ে বসলে তো গরম হইব, একটু খালি জায়গাটা পূরণ করলে আমার কাছে একটু সুন্দর মনে হয়। আমার পরে পেশা হুজুর আয়া পড়বো, এরপরে যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা যারা আছেন তারা ধীরে ধীরে আসবেন। আমি লম্বা সময় নিতে পারবো না, কারণ আমার সময় বেঁধে দেওয়া হয়েছে 1 ঘন্টা, তার মধ্যে 10 মিনিট চলে গেছে। ভাইরা আমার, কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য জবানের বাণীর একটি হাদিসের অংশ তেলাওয়াত করছি। আল্লাহ যদি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে তৌফিক দেন, কিছু কথা আপনাদের সামনে মুযাকারা করব। কথাগুলির পর সর্বপ্রথম আমাকে, পরিশেষে আপনারা যারা শ্রবণ করবেন, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, আমানুত্তাকুল্লাহ আই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? জোরে বলেন, আল্লাহকে। 2 নম্বরে আল্লাহ পরামর্শ দেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। কার সাথী? সবাই বলে না, সত্যবাদীদেরকে বন্ধু বানাও, সত্যবাদীদের সহবত ওয়ালা হও। এই 2 কথার উপর ভিত্তি করে আলোকপাত হবে ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত না দিয়া কেডা কেডা বাইর যাবেন গা? ও বেড়া বাইর যাবো, ও বেড়া বাইর যাবো, মোনাজাত না দিয়া কাম আছে ভাই। আম্মা এই যে কি করোয়া দান তুলছে না, এই যে দান তুলছে এটা কি কয়? অগ্রণ্যা। আমরা কই রোয়া দান। আচ্ছা যাক, অগ্রণী ডইলে ঠিক আছে, মাসের নাম অনুযায়ী ঠিক আছে, চাইল যাও কইলে ওটা কাম আছে। আখিরি মোনাজাত দিয়ে কারা কারা বাড়ি যাইতে রাজি? 2 হাত আল্লাহরে তোরে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো, হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যেখানে, বেদাতীরা যেখানে, বন্ডরা যেখানে, মুনাফিক যেখানে, নারে তাকবীর। হাত নামান, মাশাআল্লাহ, মারহাবা কোন। একটু ভালো লাগতেছে না? ভালো লাগবে ইনশাআল্লাহ, আরো ভালো লাগবে। আল্লাহ যদি কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ মুসলমান, চাঁদপুর পশ্চিম পাড়া এলাকার মুসলমান, আশেপাশের এলাকার মুসলমান, আল্লাহ তাআলা শুধু এই জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়া ইত্তাকুল্লাহ বলে শেষ করেন নাই। কুরআনুল কারীমের আরো বহু জায়গায় আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন যে কালিমা পড়ছি, যে ঈমান আনছে, ঈমান আনার পর সে মুমিন হয়ে গেছে, আল্লাহ বলেন আমি আল্লাহর এক নাম হলো মুমিন। আর দুনিয়াতে যারা ঈমান আনে সে হয়ে গেল মুমিন। মুমিন মুমিন আমি আল্লাহর বন্ধু হয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে পরামর্শ দিয়া দেই, ও ঈমানদার ওয়ালা মুমিন, পরামর্শ শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ঈমানদার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। চাঁদপুরের যুবক ভাই,
ও মুরব্বী বাবারা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, আমার যুবক ভাইরা, সবাই একটু জবান খুলে জবাব দিবেন। আমরা সাহায্য প্রার্থনা করব কার কাছে? জোরে বলেন, আর জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনার জন্য আল্লাহ তাআলা পরামর্শ দিয়ে দিছে। আরেক জায়গায় আল্লাহ পরামর্শ দিয়ে দেয়া, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ও ঈমানদার, ফিস-সিলমি কাফা, ইসলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় পরামর্শ দিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারো, ও ঈমানদার, নিজে বাঁচো এবং তোমার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। লম্বা হয়ে যাবে, ওই দিকে যেতে চায় না, শুধু এই কথাটাই বুঝাইলাম। আল্লাহ তাআলা ইমানদারদেরকে কোরআনের জায়গায় জায়গায় ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া পরামর্শ দিয়া দিছে, দুনিয়াতে ইমানদার কারে বন্ধু বানাইবা, দুনিয়াতে ইমানদার কার কাছে চাইবা, দুনিয়াতে ইমানদার কেমনে চলবা, দুনিয়াতে ইমানদার কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবা। আবার আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরামর্শ দিয়ে দিছে, কারণ আল্লাহ তাআলা ইমানদারদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারদেরকে না, আল্লাহ বলেন আমি আল্লাহ টোটাল আমার বান্দা বান্দীদেরকে বড় মায়া করি, বড় ভালোবাসি। আমার আল্লাহ ইমানদারদেরকে কেমন ভালোবাসেন? আল্লাহ তাআলা বলেন, বান্দার মার চাইতে বাবার চাইতে আমি আল্লাহ তাআলা বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। মার চাইতেও বাবার চাইতেও আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মা আপনারে আমার আগুনে ফালাই দিব? হ্যাঁ, বুঝতেছি না, জবাব হয় নাকি রে? ফালাইয়া দিব? ফালাই দিব কেন? মায়া করে। কেন? ভালোবাসেন। ঠিক নি বলেন? এক মহিলা সাহাবী ছোট একটা দুধের বাচ্চা নিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়া বলেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, আমি আমার সন্তানটাকে বড় মায়া করি, বড় ভালোবাসি। বলে, হ্যাঁ, এই মায়া আল্লাহ তোমার বুকের মধ্যে, তোমার দিলের মধ্যে ঢালিয়া দিছে তোমার সন্তানের প্রতি। কারণ মা কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না। মা ভালো খাবার খায় না, সন্তানকে ভালো খাবার খাওয়ায়। এমন সময় যায় মা ছিঁড়া জামা কাপড় পরে, বাবা ছিঁড়া জামা কাপড় পরে সন্তানকে সুন্দর সুন্দর জামা কাপড় পরায়, আছে না নাই? সন্তান সুস্থ হইলে সারা রাত মা বাবা জাগিয়া থাকে। সন্তান কোথাও গেলে মা সন্তানকে আগায়া দিতে দিতে বাড়ির কিনারা পর্যন্ত চলে আসে। আবার যখন সন্তান গাড়িতে যায় বারবার মোবাইল করে খবর নেয়, ও আদরের সন্তান কোথায় আছো, গিয়া পৌঁছো কিনা, গিয়া কিন্তু আমার জানাইবা। বারবার সন্তানের খবর নেই। মুসলমান নবীর উম্মত, এটা আল্লাহ তাআলা প্রদত্ত মা বাবার প্রতি ভালোবাসা জাগাইয়া দিছে সন্তানের জন্য। এই আমার আব্বা জান, ও চাঁদপুর এলাকার মুসলমান গো,
মহিলা গিয়া বলেন পয়গম্বর আমি আমার এই সন্তানটাকে বড় ভালোবাসি, বড় মায়া করি, বড় মোহাব্বত করি, এই সন্তানটা আমার কলিজার সন্তান। পয়গম্বর আপনি নাকি বলেছেন আল্লাহ তাআলা নাকি মা বাবার চাইতো সন্তানকে বেশি ভালোবাসেন। কোন সুবহানাল্লাহ। তাই হ্যাঁ আল্লাহ সন্তানকে বেশি ভালোবাসেন, কারণ আল্লাহ বান্দাকে নিজের কুদরতি হাতে বানাইছেন। কোন সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু বানাইছি সব কিছু ইচ্ছা করলে কুন ফায়াকুন দ্বারা বানাইতে পারি। অতএব আসমান আমি আল্লাহর হুকুম দ্বারা হইছে, জমিনও আমি আল্লাহর হুকুম দ্বারা হইছে। কোন সুবহানাল্লাহ। যদিও 7 দিনে আল্লাহ বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা হুকুমে সব কিছু হয় কি হয় না? জোরে কোন। দ্বন্দ্ব করার কোনো সুযোগ নাই রে মুমিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানাবেন, ফেরেশতাদেরকে দিয়া ওয়ার্কার বানাইয়া আদম পয়গম্বরের হাত বানাইছেন, আদম পয়গম্বরের পা বানাইছেন, আদম পয়গম্বরের আঙ্গুল বানাইছেন, শরীর বানাইছেন। আল্লাহ বলেন ও ফেরেশতারা আমার আদমের চেহারাটা তোমরা বানাইবা না, এই চেহারাটা আমি আল্লাহ বানাবো। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দেয়া বলে রে মালিক তোমার বান্দার হাত বানাইলাম, পা বানাইলাম, তোমার বান্দার আঙ্গুল বানাইলাম, সব কিছু বানাইলাম। ও আসমানের মালিক বলো না তোমার বান্দার চেহারাটা কেন আমরা বানাবো না? আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতাদের দল, এই বান্দা দুনিয়াতে যাবার পর এই কপালটা দিয়ে আমি আল্লাহরে সাজদা করবে, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা লাগায় দিবে, এই জবান দিয়ে আমি আল্লাহরে ডাকবে, আমি আল্লাহ তাআলা এই জন্য বান্দার চেহারাটা আমি আল্লাহর নিজ কুদরতি হাতে বানাবো। কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এবার পয়গম্বর বলেন ও মহিলা আল্লাহ তাআলা বান্দাকে বড় বেশি ভালোবাসেন এই জন্য, কারণ আল্লাহ দুনিয়াতে গাছ বানাইছেন, পশু পাখি বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, নদী বানাইছেন, সূর্য বানাইছেন, নক্ষত্র বানাইছেন, তারকা বানাইছেন, চাঁদ বানাইছেন। আল্লাহ যে সব কিছু বানাইছে, কিন্তু আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে, সবচাইতে দামি করে আল্লাহ মানুষ বানাইছেন। কোন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে বড় মায়া কইরা বানাইছেন। কোন সুবহানাল্লাহ। মানুষ যে সুন্দর, বলে হুজুর কেমনে সুন্দর? হাফসি দেশের বেলাল বেড়া তো কালা, কালা হইলে আবার সুন্দর হয় কেমনে? আমরা বাড়ির কালাম মিয়া এবারও কালা, এবারও কেমনে সুন্দর হয়ে বুঝলাম না। ও মুসলমান জোরে বলেন, আপনি যাদেরকে সুন্দর বলেন, যাহা কিছুকে সুন্দর বলেন, এসব কিছু সুন্দর না। আল্লাহর কাছে বান্দা কালো হইলে ভালো, কারণ আল্লাহ যাকে সুন্দর বানান সেই সুন্দর। আপনার আমার চোখে যে সুন্দর সে সুন্দর না, ঠিক কি না ভাই? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি?
বুধ হানিফা বো ইমামে বাসফা আসিরাজে উম্মতানি মুস্তাফা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে ছোট মানুষ, বেশি বয়স হয়েছে না, এখনো মাযহাবের ইমাম হয় নাই। মাদ্রাসায় যাইব এমন সময় এক চাচা মিয়া বয়া বয়া কান্দতেছে। বুড়া বেড়ায় কানলে পোলা ভাইন্ডি আরো বেশি জিগাইব, কাহা কান্দেন কিল্লেকা ঠিক নিজরে কোন মস্কারি করব। আপনি কেন কান্দেন বলেন? বুড়া বেড়া তো মন বালা না তে আইসা আমার জিগাইতো আমি কেড়ে কান্দি। কাউ আপনি কেড়ে কান্দেন এটা কইতারেন না, কবেটা তোর কাছে কইলে কোনো লাভ হইব? আপনি কই না দেখবেন। আর মনের ভারী দুঃখের কারণে কষ্টের কারণে কানলে আরেকজনের কাছে প্রকাশ করলে তো মনটা একটু হালকা হয়। কথা কন, আপনি একটু কন। আরে তুমি মন থেকে ধরছো, তোমার নাম কি? আমার নাম নোমান ইবনে সাবেত। আমি সাবেত মিয়ার বেড়া নোমান সাহেব। আমি কি লে কান্দি বাজান, তুমি কি তা করো? আমি ও কথার কথা আর কি কিশোরগঞ্জে জামিয়া এমদাদিয়াত পড়ি। কই পড়ি? কথা কইতে না। মাদ্রাসার নাম দি কইলে গুণ হইব? শাসা বুজুরের নাম নিলে গুণ হইব? নাকি আপনারা এই পুরীর মুরিদ, যেই পীরের মুরিদ দিলে পীরের নাম লোন জানা? কথা কোন নাকি রে? বাংলাদেশে এমন পীর আসেনিও। আরে বাপরি, এই দেশে কলা গাছ আছে নি? কলা গাছ, কলা গাছের নিচে দেখবেন জিট টাইনি। এই জিটটি কলা গাছটি নষ্ট করে লাগছে, ঠিক না? এই জন্য আমরা একজন উস্তাদ আছিল রহমতুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, উনি কইতো এই দেশের কলা গাছটি নষ্ট করছে জিরে, আর এই দেশের মানুষের ঈমান নষ্ট করছে এই দেশের বন্ড ফিরে। কথা কোন ঠিক কিনা? এই দেশের মানুষ আলেম ওলামা ভক্ত, এই দেশের মানুষ মসজিদ মাদ্রাসা। এবারে কি তো অসুস্থ? আপনার কাছে দোয়া চাওয়ানোর লেগে ঘুরতেছেন, আপনি আগে কইতেন না? আপনার দইটা আগে করলাম হইলে এবারে একটু দই আছে একটা দূরে নিয়ে বোন, আপনার লেগে তো আগে ইনশাআল্লাহ। কয়ও একজন ভলান্টিয়ার আসেনি, বেশ লাগাই দিয়ে ঘুরছি, কয়েকশো জন দেখলাম। নেন না এবারে কুতুর বুঝাই নিয়ে বোন সাইড একটু বোন। এবারে লেগে দোয়া আগে করলাম। এবারে নামটা কি তা? আব্দুল সালাম। দোয়া ইনশাআল্লাহ রেডি, আপনার লেগে রেডি, আপনার দোয়া রেডি। বকে বেড়া এই দোয়ার লেগে ঘুরতেছে, আপনারা কইতেন না যে হুজুর এবারে দুইটা কথা কইব আপনার লগে? জান আপনার লেগে দোয়া রেডি ইনশাআল্লাহ। তো এবারে বক এবারে ভালো জায়গাতে একটা দুই একটু চেয়ারটা দেন, এবারে চেয়ারটা বয়ে যেমন বয়ানটা শুনে, আর এবারে বুঝাই কয়ে দেন যে এবারে আপনি লইলেন না, লড়লে অন্যরা আবার কথা শুনতারেন, আবার গুণও পরে বললাম দোয়া কাম হইতো না। দোয়া ইনশাআল্লাহ রেডি। কথা জানে কই আসছিলাম? হ্যাঁ তো ওয়াজ শুনতে হইব। এই দেশের বন্ড ফিরেরা মানুষের ঈমান নষ্ট করছে, কারণ এই দেশের মানুষ আলেম ওলামা ভক্ত। কথা কন না কেন? এই দেশের মানুষ ইসলাম প্রেমী, এই দেশের মানুষ দ্বীন প্রিয়, এই দেশের মানুষ কোরআন প্রিয়। এই দেশের শতকরা 92% মুসলমানের দেশ হলো এই দেশ। কথা কন না কেরে? এই দেশের মানুষ এখনো উলামায়ে কেরামরা ডাক দিয়ে নবীর ইজ্জতের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য, টুপির জন্য, দাড়ির জন্য, ইসলামকে টিকিয়ে রাখার প্রয়োজনে এক সাগর রক্ত দেওয়ার প্রয়োজন হলে এক সাগর রক্ত দিতে প্রস্তুত উলামায়ে কেরামের ডাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সুযোগে, এই যে একটা সুযোগে এই দেশের বন্ড ভিত্তি জেতা হয়ে উঠছে। আমার ভাষা বুঝেননি? জেতা হয়ে যে উঠছে এটা বুঝছেননি? এটার অর্থটা কি? তা মানে জিয়া উঠছে। কথা কন না কি? কি জিয়া উঠছে? আর নাস্তিক আর মুরতাদরা, ইহুদির দালালেরা, বেঈমানেরা সরাসরি মানুষকে ধোঁকা দিতে পারে না। এই জন্য এই দেশের মানুষের ঈমান এবং আমলকে নষ্ট করার জন্য লাল শালওয়ালা, লাল কাপড়ওয়ালা কিছু ফির এই দেশের মার্কেটও ছাইরা দিছে। কথা কন নাকি? এই দেশের ভিত্তির কোনো মসজিদ নাই, এই দেশের ভিত্তির কোনো ওই হক্কানিটির কথা না কইলাম আবার
বুঝছেন না জরাডি কিডি 40 দিনে গোসল নাই 40 বছরে গোসল নাই মাথার জড়া বড় হইতে 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 চাক্কা লাগতে 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 ইটের চাক্কাতেও শক্ত হয়ে গেছে জোরে কোন কি এর চাক্কাতে শক্ত এটার মধ্যে ট্রাক্টর চালাইলেও নরম হইতো না জড়াই মনোয়া হইছে তার মাথার চুলের যদি এই অবস্থা হেঁচা করে এখন বাহিরে আরো ডাইনে বাইরে চুল আছে এই চুলটির অবস্থা কি হইব কথা কন নাকি রে এর মু চাল কি দেখে ফানি হল লাগে মুষ্টির দইরা ফালিয়া হল লাগে গায়ে লইছে সালার চট গায়ে ভিনছে কি মাথায় লাম্বা জট মাথায় কি হাতে হইছে গাঞ্জার ভট কথা কন নাকি রে হে টানে আর ইল বাবা মতিঝিল আস্তে আস্তে গিল নাউজুবিল্লাহ ভাগ্যা কয়েন আসিনি এরমা বন্ড এই দেশ আসিনি এরা ফির না বন্ড আপনারা কি কোন এরা ফির আরো জোরে কোন মনে মনে কইবেন এই ফির থেকে যেন এই বন্ড থেকে যেন আল্লাহ আমরা হেফাজত করে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর কথা কন না রে দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর ফেরেশতারা হান্দাই দিব কবরের ভিতর বাবারে কথা কন না রে আরে বাবা আমারে তো গুনি আরে বাবা আমারে তো গানি মুইতা বেড়াই লই না রে হানি আসেনি হেতারি জিগে বন্ড ফানি লচ্চা কি রে আচ্ছা ফানি যেল না ইডি আমি বহুত দেখছি কিন্তু বড় রাসাইরা হুসে না ইডি আমি দূরে কোনো আনো দেখছি না আমরা নিজের গ্রামও দেখছি হালের তের সাথ কাম সাইরা উঠতে গেছে কথা কন নাকি নাউজুবিল্লাহ কোন ওয়াক থু আর কি হাড় আসে বলে ফির হাড় আসে কি হ্যাঁ যে চেয়ারটা বইয়া বাজারে ছাগাইতো এই জায়গা কেউ হইতো না হের এই ময়লার তেলে এই চেয়ারটা এই সিটটা লম্বা টেবিলটাতে এটা তেল তিল হয়ে গেছে এরম মা ভণ্ডর ভিতর মাইনছে ঘুরে এই ভণ্ড যেমন পাগল তার পিছনে সিটি ঘুরে এইডিও মন কথা কন মানুষের ঈমান আমলকে কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তা এই লাল শালুকলা ফিট থেকে আল্লাহ আমরা সবাই হেফাজত করুক আরো জোরে কন আরো জোরে কই কাহামনে কয়া না দেখবেন করে বেটা আল্লাহ যে মহাব্বত করে আমারে বানাইছে তোর কতই আর আস্তাগফিরুল্লাহ আওয়াজ লইরা জায়গা আসলো এদিক সেদিক মানুষ উঠা বসা করলে কথা কইেন না স্টেজে কথা কইেন না আল্লাহু আকবার তাহলে আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ যে সুন্দর কইরা বানাইছে এটার দলিল হইলে আয়াত সূরা 3 এর মধ্যে আল্লাহ বলছেন আরেক জায়গায় আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে বানাইলাম আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুক কোন সুবহানাল্লাহ বানানেওয়ালার দিক দিকেও শ্রেষ্ঠ হওয়ার পরে সৌন্দর্যের দিক দিয়েও শ্রেষ্ঠ তারকা সুন্দর না গাছ সুন্দর না নদী নালা সুন্দর না আল্লাহর কাছে সুন্দর হলো মানুষ কোন সুবহানাল্লাহ বুড়া বেড়াই কো বাতিজা রাতের বেলা বয়া তোমার চাচিয়ার আমি গল্প করছিলাম এমন সময়ে তোমার চাচির প্রতি ভালোবাসা হইয়া কয়া লাইছি আগামীকাল সূর্য ওঠার আগে যদি তুমি চাঁদের মতো সুন্দর না হও তাইলে তুমি তালাক অহন দাতিজা সূর্য তো ঠিকই উঠছে তোমার চাচি তো আগে যেমন আসিলে মনে একটু কালা কিন্তু আমি তো মোহাব্বত বইরা বইরা ফেলাইছি নাতি রাত করে হয়ে গেছে কি করাম দৌড়ায়া তোমার মাদ্রাসায় গেছি মাদ্রাসায় যাওয়ার পরে ফতুয়া জানছি হুজুররা কিতাবাদি দেখা তাকে সব কিছু দিয়া বইলা দিছে চাচা আপনার বউ আর নাই মনের দুঃখ কান্দি শেষ জীবন কাল লগে কাটামরে ফানি আর কার কাছে চামু এই দুঃখে বয়া বয়া কান্দি তুমি আমার
মরা আগুনের মধ্যে নুন ছিড়াদা তেল ছিড়াদা জ্বালাইয়া দিলা, কাটা গায়ে লবণ ছিটা দিয়া জ্বালাইয়া দিলা। ইমামে আজম ছোট মানুষ নোমান ইবনে সাবেত বলে, ও চাচা, আপনারে আমার হুজুররা ফতোয়া দিয়ে দিছে, হুজুররা মনে হয় ভালো কইরা গবেষণা করে নাই, অথবা আপনার কথাটা মনে হয় আপনি বুঝাইয়া বলতে পারেন নাই, আমার কাছে যেমন বুঝাইয়া বলছেন। আসলে চাচি তালাক হয় নাই, আমার চাচি আপনার কাছে আছে, কোথাও যাই নাই। কোন সুবহানাল্লাহ। মানুষ যে সুন্দর এটার দলিল, আল্লাহ যে মানুষকে সুন্দর কইরা মায়া কইরা বানাইছে এটার দলিল। মুসলমান নবীর উম্মত ইমানদার, মাদ্রাসায় আবার লয়ে গেছে, কি হবে না? কই হুজুর আপনারা নাকি চাচারে কইছেন, চাচি চাচার লগে আর নাই। কই হ্যাঁ, মাদ্রাসার বড় হুজুর বইলা দিছে এবার আর বউ তালাক হয়ে গেছে গা। আমি কোরআন আর হাদিস গবেষণা করে পাইলাম, উস্তাদ জি বিয়াদবি ক্ষমা চাই, কই চাচার স্ত্রী চাচার কাছে আছে, তালাক হয় নাই। হুজুর এখন ওমান ভাবছিলাম তুমি বালা ছাত্র, এমন একটা ফতুয়ার মধ্যে কেমনে ফেস লাগাইবা তুমি, বালা ছাত্র হইয়া। মাদ্রাসার প্রিন্সিপাল রে ডাক দিছে, হেরারে তাবারও কাছে তোরা কোন ওয়াজ আরো দিলি তোরা বই কথা কইছে, এরা কোন আমি যে কই এরা শুনতেছে না, মাইক দা কইছে ভাই সবাই কইেন না, আমি যে কইছি এরা বুঝছে মূলত কথা কইেন। এটা বেহেশতের বাগান, জোরে বলেন কি, জোরে বলেন কি। ফালতু কথা বলি না তো। এমন ঘটনা কইতাম যে আব্দুল কাদের জিলানী আজরাইলেতে তাফাদুদের আজরাইল জান লইয়া দুল মারছে। কালকা সায়াদি ইউটিউবের মধ্যে এক বক্তা ওয়াজ করতেছে, এই যে ইয়ার দিকে ফেনী লালমাইয়ের দিকে বেড়ার বক্তার বাড়ি, হেবেড়া কইতেছে আব্দুল কাদের জিলানী বলে আজরাইলের রুহের থলি লইছে, থলি লইয়া বলে দূর মারছে, আজরাইলের জান লইয়া বলে দূর মারছে। নাউজুবিল্লাহ ভাই গিয়া কয়েন এরা দইরা জিগাইছি, কিরে এই ওয়াজ করতে কি ইচ্ছ, কোন কিতাবও আছে? কইতা কিতাব তোমরা কাছে থাকবো, তোমরা ওয়াহাবি। তা আমি কইতো তোর কাছে যা আছে কিতাবটার নাম কো, আমরা পড়ি, ঘটনা তো সুন্দর হই, ইমানে না থাকতো না। কই কিতাবের নাম হইল এগাতুল হেগা মেগাতুল কুদ্দুস। কিতাবের নাম কি? এটা বলে কিতাবের নাম। কিতাব আছে না কতগুলি? কিতাব আছে, মানসি কি কইব? কিতাব আছে কি মানসি কি কইব? আরেকটা কিতাব আছে, কাও না মুরব্বীরা কইছে। কিতাবের নাম কি? আও না মুরব্বীরা কইছে। হেরা বাইত কইরেছে, এটা হচ্ছে কিতাব। চল্লাইছে, এটা হচ্ছে কিতাব। এটা বলে কিতাব। আপনার আমার জীবনকে পরিচালনা করবে কোরআন এবং হাদিস, কথা করেন না কেন? হক্কানি উলামায়ে কেরামের গ্রহণযোগ্য ঘটনা, যে ঘটনার দ্বারা ঈমান তাজা হয়। আয়না সাগর বলে আছে, আয়না সাগরের পানি বলে আব্দুল কাদের জিলানী বদ্দার ভিতরে লেগে পড়ছে, একবার বলে উজু করতো পানি বানা। কোন হাগলে কই আর কোন হাগলে হুনে একটা জিকির করতেছে, পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় রাখতাছে, আহেরে মানিক আমার বুকে আই, বুকের ভিতরে আছে পান, তার ভিতরে মেশিনে গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে। কোন নাউজুবিল্লাহ। চট্টগ্রামের এক বন্ধু কি কয়, কই আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় দরবারে বায়, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। নাউজুবিল্লাহ। এরপরে কি কয়, এরপরে কি কই শুনেন, কই কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসে পাকের গুণ কীর্তন গাইয়া দরবারে বায়, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। এ মুসলমান ইমানদার, এই বন্ডের জিগাইছে হুজুর গাঞ্জা হাওয়া যায় না হালাল? এই বন্ড কই গাঞ্জা হাওয়া যায়, কই ফতোয়া কি, দলিল কি? দলিল হইছে আল্লাহ এটা নাইলে বানাইছে কি তো, তারে দইরা কুত্তার গু সামনে নিয়ে এসে ধরাই দিবেন আর কইবেন এটাও তো আল্লাহ বানাইছে নে, তুই খা। কথা কন না কেরে, কথা আওয়াজ দিয়ে কন না কেরে। এরা ওয়াজে ঠেলা কইতে যে কি ফা,
আরেক বন্ধ কই কই আল্লাহর দন্ন বীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর দন খাজাই পাইয়া বসে আছে না জিমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে নজবিল্লাহ কয় না কেন ইডি ফির না বন্ধ দূরে কান ভাইরা আমার ওইদিকে যাবো না রে ভাই ঘটনা শেষ কইরা বুঝাইয়া দিয়া দুইটা কথা বলে যাই ইমামে আজম বলো আমার হযরত আসাতিজে কেরামরা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর করে বানাইছেন আল্লাহ বলেন নাই যে আল্লাহ তাআলা আসমান সুন্দর করে বানাইছে আল্লাহ বলেন নাই আল্লাহ জমিন সুন্দর করে বানাইছে আল্লাহ বলেন নাই আল্লাহ সূর্য সুন্দর করে বানাইছে আল্লাহ বলেন নাই আল্লাহ তাআলা পাহাড় পর্বত নদী নালা সুন্দর করে বানাইছে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি বড় সুন্দর করে কোন সুবহানাল্লাহ মুসলমান নবীর উম্মত অতএব ও আসাতিজে কেরাম এই কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় চাচার বউ আছে কোনো যায় নাই তাইলে মহিলা গিয়া বলছেন ও পয়গম্বর আমার এই সন্তানটাকে আমি বড় মায়া করে নবীজি বলেন তোমার চাইতে বেশি আল্লাহ মায়া করে মোহাব্বত করে ভালোবাসেন বলে কেন আল্লাহ তাআলা বান্দারে মায়া কইরা দয়া কইরা বানাইছেন মুসলমান ইমানদার এবার মহিলা ডাক দেয়া বলেন পয়গম্বর যদি আল্লাহ তাআলা মার চাইতেও কোটি গুণ বেশি মায়া কইরা মোহাব্বত কইরা যদি বান্দা বানায়া থাকে জবাব দেন তাইলে আল্লাহ বান্দারে কিভাবে জাহান্নামের আগুনে ফালাইব পয়গম্বর সিজদায় পড়ে কান্দেন আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন যাও জিবরাইল যাও আমার বন্ধুরে জানায়া দাও যে সন্তান মা বাবার কথা শুনে না এই সন্তানের প্রতি যেমন মা বাবার কোনো মায়া থাকে না ঠিক তদ্রুপ ভাবে যে বান্দা আল্লাহর হুকুম মানে না আল্লাহর গোলামি করে না আল্লাহর হুকুম আহকাম মেনে চলে না ওই বান্দার প্রতি আল্লাহর কোনো মায়া নাই আল্লাহ ওই বান্দাকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে ফালাইবেন কোন নাউজুবিল্লাহ হযরত আয়াত পড়ছেন সবাই কোন আলহামদুলিল্লাহ তাইলে আমানুত্তাকুল্লাহ এক নম্বর হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় মানুষের দিলে নাই জন্য মানুষ সুদ খায় ঠিক নি নারে তাকবীর নারে তাকবীর ঈশা হুজুর আয়াত পড়ছে আসলে এটা আমার আদতে নাই যে বয় আওয়াজ ফিনিশিং দেওয়া এটা আমার আদতে নাই ফিনিশিংটা আমি কারণ ফিনিশিংটাতে আদব জরুরি ফিনিশিং এর থেকে কি জরুরি বা আদব বা নসিব বে আদব বে নসিব এটা মানুষের একটা অতিথির একটা সম্মান আর হযরত যেহেতু আয় পড়ছেন কোনো কথা নেই আমি ছাত্র সমতুল্য তবুও দূর থেকে আনছেন অসুস্থ মানুষ ওই যে দেখেন আপনারা মাহফিলে আইসে বললা আতো এক্সিডিং পাও ব্যথা কি লিগা তিনের স্বার্থে কি কেন কিসের স্বার্থে টেহার অভাব আছে মাদ্রাসায় বইয়া থাকলে বহুত বেড়ে বুন্দা বুন্দা নিয়ে হাদিয়া দিয়ে সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তির আপনারা তো হাদিয়া নিয়ে দেন বট গাছের বেড়ার তলার ওলারে কলা গাছের তলে যে বইয়া থাকে এই যে কইলাম না এই সমস্ত ফিরের দেখবেন একটা মাদ্রাসা নেই মসজিদ নেই এরা ঠিকানা কি তা জানেননি খাদেম গদ্দিনী শিল্পীর এমুক দরবার শরীফ দেখেন এরা মাহফিলে যাইবেন একটারে হতেন না সাইফুল হাদিস একটারে হতেন না এমুক জায়গার ভালা ইমাম একটারে হতেন না মুহাদ্দিস একটারে হতেন না হাফেজ হেফজানা শিক্ষক এক বন্ড আছে আমদার বাউন বেরা তরুণ ওই তার রুমটার ভিতরে একলা মানুষের ফিরের ছবি ল্যাংটার ছবি গণিসার ছবি কেল্লার ছবি এই যে নেত্রগুণ আর কালা টুপিওলা যে একটা আছে হেতার ছবি আমার মনে হিন্দুর আর মন্দির অতলা মূর্তি নেই নাউজুবিল্লাহ করে আল্লাহ তাআলা এই সমস্ত বন্ড থেকে আমাদেরকে হেফাজত করুক ও কোন মাস সাদিকিন সত্যবাদী কারা জামি আমদাদে গেলে পাইবেন ওই যে নান্দাইল গেলে পাইবেন হ্যাঁ হাটহাজারি গেলে পাইবেন আল্লাহ তাআলা আমরা সবাই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক নসিহতমূলক কথা হযরত বলবেন
দোয়া চাই। দেখা হইলে কথা হলে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।